বিগত এক সপ্তাহ আগে এখানে এসেছিলাম। জাস্ট এক সপ্তাহ আগেরই একটা ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, তরমুজের ভিডিও। আমরা তখন দেখিয়েছিলাম যে এখানকার যে আপনার তরমুজ, এই যে শফি ভাই আমার পাশেই আছে, তো আপনার সুন্দর ছিল গাছগুলো না, এবং পাশে শসা গাছ ছিল এবং আরও আপনার উচ্ছে ছিল। তারপরে এই যে তরমুজের সাথে সাথী ফসল হিসেবে মরিচ এবং হচ্ছে আপনার সিম গাছ রোপণ করা ছিল। তো আমরা আজকে এক সপ্তাহের ব্যবধানে আজকে আবারও এসেছি। গত পরশুদিন রাত্রে যে বৃষ্টি হয়েছে, সারা দিন প্লাস রাত্রের বৃষ্টিতে মোটামুটি এখন এখানকার যে সাইডে খাল আছে আমরা দেখতে পাচ্ছি, খাল এবং এখানকার যে ঘের, এটা কিন্তু একাকার হয়ে গিয়েছে। আর উপরে যে ফসল আমরা জানি যে যখন বেড়িতে পানি ওঠে তখন কিন্তু মোটামুটি চাপচিপ পানিও যদি থাকে তাহলে কিন্তু সব ফসল নষ্ট হয়ে যায়। এখানে তো দেখতে পাচ্ছেন দর্শক, এখানে আমাদের প্রায় 400 আঙ্গুল কিন্তু পানি উঠে গিয়েছে, এবং ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম যে পানি নাকি আগামী 2-1 দিনের ভিতরে সরবে না। যাই হোক, এখন যদি এখনই যদি নিষ্কাশন হয়ে যায় তারপরে এই গাছ মনে হয় বাঁচানো সম্ভব না ভাই। না, এখনই যদি নিষ্কাশন হয়ে যাও তাও বাঁচানো সম্ভব না। দর্শক, আমরা আসলে আমরা কৃষকের সফলতা দেখাই, আজকে আমরা একটু বিফলতা, মানে এই যে ব্যর্থ হলো, এখন এই ব্যর্থতার একটু গল্প শফি ভাইয়ের কাছ থেকে শুনবো। শুনতে অবশ্যই আমাদের কারোরই ভালো লাগবে না, তারপরেও যে ভাই এখানে এই যে আপনি এই আপনার যে সবজি লাগালেন, এতে আপনার কেমন টাকা ইনভেস্ট হয়েছে? প্রায় 1 লক্ষ টাকা মতন খরচ হয়েছে। 1 লক্ষ টাকা। 1 লক্ষ। আচ্ছা, এই যে 1 লক্ষ টাকা, এটা মনে করেন যে আপনার কি মানে গত বছরের টাকা না কি? না না না, এটা আছে আমার একজনের কাছ থেকে লাভজনক ভাবে নেওয়া, মানে সহজ বাংলা যেটা বলা যায় সুদে টাকা। সুদে মানে সুদে আর কি নেওয়া। আপনার কত টাকা হারে সুদ দিতে হয়? এটা 3%, মানে শতকরায় 3% সুদে হারে নেওয়া। আপনার 100 টাকায় 3 টাকা, 100 টাকায় এরকম হারে। যাই হোক আর কি, এইভাবে আর কি সুদে করে নেওয়া। এখন এই যে আপনার কত টাকার মতো ফল বিক্রি হয়েছে? আগে প্রথম কাটা হয়েছে 20,000 টাকা। তরমুজ প্লাস যে শসাও ছিল, আমরা যেটা দেখছি শসা সহ 20,000 টাকা। না, খালি তরমুজে 20,000 টাকা। শসা কি এখনো ওঠেনি? মানে ওটা আলাদা, কিন্তু এটা আলাদা। ও, মানে তরমুজে বেচছেন 20,000, আর শসায়? শসায় 10,000 মতন। মোট 30,000 টাকা উঠছে। মোট 30,000। এখন এই যে আপনার যার কাছ থেকে টাকা নিছেন, এনাকে কিভাবে কি করবেন? এখন আবার ওই তো এখন তো দেওয়া সম্ভব না, যেহেতু ফলের এই অবস্থা, যে আমার ফলগুলো যেভাবে কাটবো, এই কাটাই মনে করেন ধারণা ছিল 50,000 টাকার ফল কাটবো, 50 আর 30, 80, কিন্তু ওর একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার শোধ করার, কিন্তু এখন তো আর হচ্ছে না, আবার কিছুদিন টেনে যেতে হবে। এই বছর হয়তো সম্ভব না হতে পারে না। মানে এখন এই যে আমরা সিম গাছ দেখতেছি প্লাস শসা গাছ, তারপরে আপনার ঝাল গাছ, এর কোনোটাই কি বাঁচবে না? কোনোটাই সিম গাছও বাঁচার আশা করা যাচ্ছে না। নতুন করে আবার বীজ দেওয়ার চিন্তাধারা। আচ্ছা, তাহলে এখন আপনার তো আসল থেকেই মার। দর্শক, আমরা যেটা দেখে থাকি যে 10 টাকা বিক্রি হলে কৃষকের মুখে কিন্তু বেশ হাসি দেখা যায়, আর শোনা যায় যে অনেক অনেক কিছু। হ্যাঁ, যখন একটা ফসলে মার খায়, এই যে শফি ভাইয়ের এই 1 লক্ষ টাকা ঋণ নেওয়া, এই ঋণের টাকা উঠতে আনুমানিক কত বছর সময় লাগতে পারে? আল্লাহ ভালো রাখলে আগামী বছর পর্যন্ত টেনে যেতে, এই সুদের টাকা টেনে যেতে সম্ভব। আচ্ছা ভাই, এই যে আপনার এই 1 লক্ষ টাকা নেওয়া লাগতো, প্রতি বছরই তো আপনার এই ফসল পাতান, তো আপনার এটা আপনার পরের কাছ থেকে কেন টাকা নেওয়া লাগে? কারণ সংসারের খরচ আছে, কারণ এই ঘের আর বাদ বাকি কোনো জায়গা জমি কম, কিন্তু ঘেরটাই সম্বল বেশি, কিন্তু সাংসারিক খরচ আছে। অনেক লোকজন, 7 জন লোক সংসারে, তাদের খাওয়া, তারপরে কাপড় চোপড়, এই দিক ওদিক করে লাস্ট ফিনিশিং এসে দেখা যায় যে টাকা সংকট পড়ে যায়। মানে যাতায় পরের কাছ থেকে যদি টাকা নিয়ে হয় সেটা কার দেওয়া হয় না। বাজার করে খাওয়াটা চলে ভালো। ওই বাজার খাওয়াটা। আমরা যেটা দেখছি যে আপনাদের এখানে তো মনে করেন এই যে জলে তো মাছও ছিল নাকি? হ্যাঁ, মাছও ছিল। সে মাছও তো উঠে যাবে। মাছও কিছু উঠে গেছে, আর কিছু আছে কি না আছে পানির তলে, তো কিভাবে বুঝবো? তো শফি ভাই, আপনার মনে করেন যে এই যে সমস্যার ভিতরে আছেন, আমরা পারবো না আপনার কোনো সাহায্য বা সহযোগিতা করতে। আজ মানে জাস্ট মোবাইলে শুনেই কিন্তু এখানে আসা, যে দেখতে আসলে কেমন অবস্থা। তো আমরা আশা রাখি যে আপনার এই ফসল তো সব মার, পরবর্তী ফসল যেন আপনার ভালো হয়, এই শুভকামনা থাকলো। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।